আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত বছর মার্চে লিফান তাদের 200 সিসি প্রথম বাইক লিফান কেপিআর 200 এর লুক রিভিল করে এবং মার্কেটে বেশ কিছু ইউনিট অ্যাভেলেবেল করে টেস্ট রাইডের জন্য। বাইকটি গত বছরের জুন জুলাইয়ের দিকে লঞ্চ হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। আর কিছুদিন পরেই চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে যায় লিফানের আরেকটি নতুন লাইন আপ লিফান কেপিআর 250। অবশেষে বহুল প্রতীক্ষার পর বাংলাদেশে লঞ্চ হতে চলেছে লিফানের পক্ষ থেকে একটি নয়, দুটি নয়, মোট পাঁচটি হায়ার সিসির মোটরসাইকেল। এবং বিষয়টি নিজেই জানিয়েছেন লিফান বাংলাদেশের অফিসিয়াল ম্যানুফ্যাকচারার রাসেল ইন্ডাস্ট্রিজ এর সিইও জনাব আফসার রাসেল। তাহলে লিফানের কোন 5টি বাইক লঞ্চ হচ্ছে বাংলাদেশে, বাইকের লঞ্চ ডেট এবং প্রাইস সহ বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের সিসি লিমিট 375 করার পর হায়ার সিসি সেগমেন্টে সবচেয়ে বেশি রাজত্ব করছে চাইনিজ মোটরসাইকেল কোম্পানিগুলো। অথচ একসময় বাংলাদেশে চাইনিজ মোটরসাইকেল ইউজারদের এক্সপিরিয়েন্স ছিল ভয়াবহ। তখন মানুষদের কমন একটি ডায়লগ ছিল, চায়না বেশি দিন যায় না। এর মূল কারণ ছিল চাইনিজ বাইকগুলোর স্পেয়ার পার্টস সংকট এবং রিসেল ভ্যালু। এমন অনেক উদাহরণ দেখতে পাওয়া যাবে যেখানে একটি কোম্পানি তাদের মোটরসাইকেলের বেশ কিছু ইউনিট সেল করেছে এবং পরবর্তীতে মার্কেট থেকে উধাও হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ে ইউজারদের উপর। যেহেতু মোটরসাইকেল শুধু শখের বিষয় নয়, এটি আমাদের নিত্যদিনের জীবনের অংশ। কিন্তু বর্তমানে সময় যাওয়ার সাথে সাথে মানুষের এই বদ্ধমূল ধারণাটি পরিবর্তন হয়েছে। মানুষ এখন বিশ্বস্ততার সাথে চাইনিজ বাইক কিনতে আগ্রহী। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে এ ধরনের পরিবর্তন হওয়ার কারণ কি? এর এক কথায় উত্তর হবে লিফান বাংলাদেশ। রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যারা কিনা লিফানের অফিসিয়াল ম্যানুফ্যাকচারার, বাংলাদেশে একটি বিশ্বস্ততা অর্জন করেছে তাদের প্রাইস, বিল কোয়ালিটি, স্পেয়ার পার্টস এবং সবচেয়ে বড় বিষয় হলো তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। মোটরসাইকেল ইন্ডাস্ট্রির এখন সবাই জানে লিফানের এনবিএফ ইঞ্জিন কি জিনিস, এবং মজার বিষয় হলো অনেক চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশে লিফানের এই এনবিএফ ইঞ্জিন দিয়ে তাদের বাইক বাংলাদেশে লঞ্চ করছে। লিফানের হায়ার সিসির বাইক নিয়ে অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। অবশেষে রাসেল ইন্ডাস্ট্রিজ এর সিইও জনাব আফসার রাসেল তাদের 200 থেকে 350 সিসির মোট 5টি বাইকের লঞ্চ নিশ্চিত করেছে। এগুলো হলো লিফান কেপিআর 200, লিফান কেপিআর 250 প্লাস, লিফান কেপিডি 250, লিফান K29, লিফান কেভিভি 350। চলুন বাইকগুলো সম্পর্কে কিছু ধারণা নিয়ে আসা যাক। লিফান কেপিআর 200-এ একটি 198 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 17.5 bhp at 8000 rpm এবং 18 নিউটন-মিটার টর্ক at 6500 rpm। বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এই বাইকটি থেকে 40 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে এবং এর টপ স্পিড ঘন্টায় 140 কিলোমিটার পার আওয়ার। লিফান কেপিআর 250 প্লাসে একটি 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ওয়াটার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 20.5 bhp at 9000 rpm এবং 23.5 নিউটন-মিটার টর্ক at 7000 rpm। বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এই বাইকটি থেকে 30 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে এবং এর টপ স্পিড ঘন্টায় 150 কিলোমিটার পার আওয়ার। লিফানের কেপিআর সিরিজ তাদের স্পোর্টস সেগমেন্টকে রিপ্রেজেন্ট করে। কেপিআর এর সিটিং পজিশন সেমি স্পোর্টস হওয়ায় লং রাইডেও আরামদায়ক, সাথে ওয়াইড হ্যান্ডেলবার ও কম্প্যাক্ট চেসিস ডিজাইন থাকায় হ্যান্ডেলিং বেশ স্মুথ এবং আরামদায়ক। যারা স্পোর্টস বাইক নিয়ে লং ট্যুর দিতে পছন্দ করে তাদের জন্য হতে পারে এটি সেরা একটি অপশন। বাংলাদেশে লিফান কেপিআর 150 এবং লিফান কেপিআর 165 একটি জনপ্রিয় মডেল বলা চলে। যারা কম বাজেটের মধ্যে একটি প্রপার স্পোর্টস বাইক খুঁজছে তাদের জন্য পছন্দের শীর্ষে ছিল কেপিআর সিরিজ। লিফান কেপিটি 250 লিফানের পাওয়ারফুল অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্যাটাগরির বাইক। এখানে লিফান কেপিআর 250 প্লাস এর সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটির অ্যাগ্রেসিভ ও আধুনিক ডিজাইন এটাকে দেখতে অনেকটাই BMW GS সিরিজের মতো করে তুলেছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকার কারণে অফরোড বা উঁচু নিচু রাস্তায় সহজেই চলতে পারে। ডুয়েল পারপাস টায়ার ব্যবহার করা হয়েছে, যা অফরোড ও অনরোড উভয় ক্ষেত্রেই ভালো গ্রিপ দেয়। বিল্ড কোয়ালিটি বেশ উন্নত, বিশেষ করে ফ্রেম, সাসপেনশন ও প্লাস্টিক পার্টস যথেষ্ট মজবুত। LED হেডলাইট ও টেল লাইট দেওয়া হয়েছে, যা রাতে বা খারাপ ওয়েদার কন্ডিশনে ভালো ভিজিবিলিটি নিশ্চিত করে। এর বড় সুবিধা হলো বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রতিষ্ঠিত অন্যান্য অ্যাডভেঞ্চার টুরিং বাইক যেমন KTM অ্যাডভেঞ্চার 250, BMW G310 GS বা হোন্ডা CRF 250L এর তুলনায় অনেক সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। লিফান K29 একটি ক্রুজার স্টাইল মোটরসাইকেল। এখানে একটি 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ওয়াটার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 20.5 bhp at 9000 rpm এবং 23.5 নিউটন-মিটার টর্ক at 7000 rpm। বাইকটি বিশেষ করে কমফোর্টেবল রাইডিং, পাওয়ারফুল ইঞ্জিন, ক্লাসিক ডিজাইন এবং অত্যাধুনিক ফিচার্সের জন্য জনপ্রিয়। যারা কম বাজেটে একটি ভালো ক্রুজার বাইক খুঁজছেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত অপশন হতে পারে। লিফান K29 এর ডিজাইন অনেকটাই হার্লে ডেভিডসন বা হোন্ডা রেবেল 300 এর মতো দেখতে।
বাইকটির লো সিটিং পজিশন ও লম্বা হুইল বেস এটিকে প্রিমিয়াম ক্রুজার লুক প্রদান করে। ডুয়েল ক্রোম অ্যাডজাস্ট পাইপ থাকায় বাইকটি দেখতে আরও স্টাইলিশ ও ক্লাসিক ফিল দেয় এবং সাথে লো হ্যান্ডেলবার ও ফ্রন্ট ফুট পজিশন থাকায় ক্রুজিং করার সময় আরামদায়ক অনুভূতি দেয়। সর্বশেষে রয়েছে লিফানের 350 সিসি সেগমেন্টের একমাত্র বাইক লিফান কেপিভি 350। এটি একটি অ্যাডভেঞ্চার স্কুটার যা হোন্ডা এডিবি 350 বা ইয়ামাহা এক্স ম্যাক্স 300 এর প্রতিযোগী হিসেবে বাজারে লঞ্চ হয়। এর মাস্কুলার ও অ্যাডভেঞ্চার স্টাইল ডিজাইন যা হোন্ডা এডিবি সিরিজের মতো লুক দেয়। আর বাংলাদেশে হোন্ডা এডিবি 160 এর প্রাইস তো জানেন, প্রায় 5 লক্ষ টাকার আশেপাশে। কম প্রাইসে বাংলাদেশে এটি লঞ্চ হলে অনেকের আগ্রহের শীর্ষে থাকবে। তাছাড়া বাইকটিতে রয়েছে অ্যাডজাস্টেবল হাই উইন্ডস্ক্রিন যাতে লং রাইডে ও হাইওয়ে বাতাসের ধাক্কা কম অনুভূত হয়। ভালো সাসপেনশন ও বড় চাকা থাকায় অফ রোডেও ভালো পারফরমেন্স পাওয়া যায়। সংক্ষেপে বলতে গেলে লিফান কেপিভি 350 একটি বাজেট ফ্রেন্ডলি, শক্তিশালী এবং লং রাইডেও অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত স্কুটার। এখন আসে বাইকগুলোর প্রাইজের ব্যাপারে। লিফান সবসময় তাদের অ্যাগ্রেসিভ প্রাইজের জন্য পরিচিত। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রাসেল ইন্ডাস্ট্রিজ এর সিইও জানান তিনি সাধ্যের মধ্যে বাইকের প্রাইসগুলো নির্ধারণ করবেন। আর বাইকের লঞ্চ ডেটের ব্যাপারে গত ডিসেম্বরের শেষে তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির শেষেই সব বাইকগুলো লঞ্চের জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসায় ধারণা করা হচ্ছে বাইকগুলো আসতে আরো কিছুদিন সময় লাগতে পারে। তো আপনার কি মনে হয় লিফান পূর্বের সিসি লিমিটেশনে যা দাপট দেখিয়েছিল এবং মার্কেট ডোমিনেট করতে সক্ষম হয়েছিল, বর্তমানে তাদের হায়ার সিসি লাইন আপ দিয়ে তা ধরে রাখতে পারবে কিনা তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তাছাড়া লিফানের কোন বাইকটির জন্য আপনি বেশি আগ্রহী তা কমেন্টে শেয়ার করুন আমাদের সাথে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।